আজকে আমি শেয়ার করছি নিরামিষ ঘুগনির রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আমি নিরামিষ ঘুগনিটা করে দেখাবো। একটা সিক্রেট মশলা তৈরি করেছি, সেই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তার জন্য আমি নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ মতো জিরে, আর নিয়ে নেব 1 চামচ মৌরি। এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। নিয়ে নিলাম 4টে মতো লবঙ্গ, একটা দারুচিনি, 2টো তেজপাতা, 4টে এলাচ দিয়ে আমি শুকনো কড়াইতে এটা কিন্তু ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এটা গুঁড়ো করে নেব। এই মশলাটাই রেখে দেবো, এতটা মশলা দেব না ঘুগনিতে, আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দিচ্ছি। আমি তা থেকে 1 চামচ মতো ব্যবহার করব ঘুগনিতে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি, 3-4 টেবিল চামচ মতো তেল নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু টমেটোটার পেস্ট বানিয়েও দিতে পারেন। আমি এখানে টমেটোটা কেটেই নিয়েছি, কেটে তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি মটরটা আর আলুটা আগে থেকে প্রেসারে 4টে মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ওই ভাজা মশলাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মশলাটা কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আবারও একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প করে একটু জল দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা কষাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন ওই সেদ্ধ মটর আর আলুটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওই মশলার উপর, দিয়ে মটর আর আলুটাকে আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 2 মিনিট মতো মটর আর আলুটা মশলার সাথে কষে নেব। এতে করে আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটাও কিন্তু চলে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করছি। জিরে গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। তার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা এই রকম পদ্ধতিতে একবার নিরামিষ ঘুগনি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি এইসবের সঙ্গে কিন্তু ঘুগনিটা খুব ভালো যায়, কিংবা আপনারা মুড়ির সাথেও সার্ভ করতে পারেন, মুড়ির সাথেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে হতে দেব। 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থেকেই আমি ঘুগনিটা ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা চাইলে আরও 2-3টে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় ঘুগনিটা কিন্তু একদম আমার পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু এই সময়ই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।